আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে বাবা মা না থাকলে বোঝা যায় যে বাবা মার খুব কষ্টটা। কিন্তু কিছু কিছু সন্তান আছে যে বাবা মাকে মুখের ভাষা খারাপ করে, বকা দেয়। ঠিক আছে, বাবা মা যতই খারাপ হোক, কিন্তু সন্তানের উচিত তাকে বোঝানো, কিন্তু তাকে বকা দেওয়াটা উচিত না। আমি মনে করি। তা আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সন্তান কিভাবে পারে মার সাথে খারাপ ব্যবহার করতে, মুখের ভাষা খারাপ করতে, মা বাবার গায়ে হাত তুলতে, এরা কি মানুষের পর্যায়ে পড়ে? সন্তানের পর্যায়ে পড়ে। এই সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাইখা মা বাবা খাইতে পারে নাই, মায়ে ঘুমাইতে পারে নাই, শুইতে পারে নাই, খাইতে পারে নাই, কোনো দিকে যাইতে পারে নাই, বমি করছে, পেটে ব্যথা করছে, লাথি মারছে, এরকম 10 মাস 10 দিন যে যে কষ্টটা ছিল, যেদিনকে দুনিয়াতে আসবে, যে ব্যথাটা উঠে, সেই ব্যথাটা সবার মতো কেউ নাই। তারপরও মাকে কষ্ট দেয়, মার জন্য মুখের ভাষা খারাপ করে, এটা উচিত না। কিন্তু যখন বুঝবে, নিজে যখন সন্তানের বাবা হবে, সন্তান যখন ওই যে যেরকম নিজের মাকে যেরকম বকাবাদ্য করছে, বাবাকে বকাবাদ্য করছে, সেই রকম বকাবাদ্য যখন নিজেকে দিবে, তখন বুঝবে যে আমি কি করছি। কথায় আছে, একটা আঙ্গুল আপনার দিকে তাক করাইলে আরো 4টা আঙ্গুল থাকে, সেই 4টা আঙ্গুল আমার দিকে তাক করার না থাকে, ঠিক না? তো আপনি বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন, আপনার সন্তান কি আপনার সাথে খারাপ ব্যবহার করবে না? ফ্যামিলিতেই সন্তানের শিখে, ফ্যামিলির আদর্শ হইলো বড় আদর্শ। ফ্যামিলিতে যা দেখবে সন্তানাদি তাই শিখবে। তারপরও বলি, মা বাবা যাদের বেঁচে আছে তারা কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, গায়ে হাত তুলবেন না। তাদের বুঝান, সন্তানদেরকে যেভাবে বুঝান, মাকেও বাবাকেও সেইভাবে বুঝান। কিন্তু আপনার কোনো রাইট নাই মা বাবাকে বকা দেওয়ার, খারাপ ভাষায় বকা দেওয়ার। আপনি একদিন সন্তানের বাবা হবেন, সন্তানের মা হবে, কেন? আপনার ছেলে হবে, মেয়ে হবে, তখন আপনার ছেলে মেয়ে যদি এইভাবে আপনাকে বকে, আপনার কেমন লাগবে? যতই মা খারাপ হোক, মার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, মুখের ভাষা খারাপ করবেন না, মারতে যাবেন না। আসলে সচরাচর আমি এরকম ইমোশন হয়ে পড়ি না, কিন্তু বাস্তব বড়ই করছি। বাস্তব দেখলে অনেক কিছু শেখা যায়। তারপরে হাত জোর করে সবার কাছে বলতেছি, যাদের মা বাবা আছে তারা কখনো মা বাবাকে খারাপ ব্যবহার করবেন না, তার সাথে তুই থাকেন, মুখের ভাষা খারাপ করবেন না। তারা কোথায় যাবে? তাদের যাওয়ার মতো হয়তো কোনো জায়গা নেই। আপনার ছেলে মেয়ের কাছে কতদিন থাকবে বলেন? যদি আপনার ছেলে না থাকতেন, হয়তো মেয়েদের কাছে থাকতে। এখন আপনি যখন ছেলে আছেন, আপনি এমন কোনো কথা বলবেন না যে মায়ের মনে আঘাত যায়। তো সকল ভাই বোনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, হাত জোর করে বলতেছি, কখনো বাবা মাকে খারাপ ব্যবহার করবেন না। বাবা মা এখন শেষ সময়, তারা আপনার মুখের দিকে চাই আছে। আপনি যে মুখের ভাষা খারাপ করেন, এই মানুষটা আপনাকে নিয়ে কিন্তু অনেক সময় অনেক গর্ব করত। দেখবেন সবার কাছে বইলে বেড়াচ্ছে, আমার ছেলে এই, আমার ছেলে ওই, আমার ছেলে আমার কাছে কিছু বোঝে না। কিন্তু দিন শেষে আপনি তার বুকের মধ্যে ছুরিটা বসাই দিয়েছেন, এমন ছুরি যা সবকিছু দিয়েও মোছা যাবে না। এই রক্তাক্ত কখনোই দূর হবে না, রক্ত পড়তেই থাকবে, রক্ত হইতেই থাকবে। এই রক্ত কখনো মোছার নয়, ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন। হয়তো আজকে আমি অনেকটাই খারাপ লাগছে, এই জন্য বলছি। আশেপাশে দেখি, সেজন্য আসলে খারাপ লাগছে। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আপনার যত টাকা পয়সাই হোক, আপনার কোনো শক্তি নাই। আপনার যদি বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন, আপনার এই টাকা পয়সা ধন দৌলত দিয়ে আপনি কি করবেন? আপনার ধন দৌলত যদি বাবা মা খাইতেই না পারে,
আপনি তাদেরকে ভালো নাই রাখতে পারে, তাই ধন দৌলতের কি দরকার আছে? তা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।